রতনপুর গ্রাম। এখানে টুনি ফাঁদ রেখেছিল। হঠাৎ করে শাঁকচুনির মেয়ে এই ফাঁদে পড়ে যায়। শাঁকচুনি তার শাঁকচুনিকে ফোন করে শাঁকচুনিকে ডেকে নিয়ে আসে। শাঁকচুনিতে রেগে মেগে আসে এবং টুনির ঘর বাড়ি সমস্ত কিছু পুড়িয়ে দেয় এবং চারিদিকে আগুনের তাত করে রাখে এবং চারিদিকে গরম আর গরম। টুনি বলে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। কিন্তু শাঁকচুনি কোনো কথাই শোনে না। সে আবার আরও পরিবেশটাকেও গরম করে রেখে দেয়। শুরু করে তার কান্না শুনে একটা পরী আসে এবং সে টুনির সমস্ত দুঃখের কথা সে শোনে এবং টুনিকে একটা নতুন ঘর গিফট করে এবং টুনি খুব আনন্দ করে এবং তার মেয়েকে নিয়ে সে থাকে। কিন্তু কিছুদিন যাওয়ার পর শাঁকচুনি আবার ঘুরতে আসে। সে দেখে টুনির নতুন ঘর হয়েছে। শাঁকচুনি আবার রেগে যায় এবং তার ঘর আবার পুড়িয়ে দেয়। ক্ষমা করে দাও, কোনোদিনই আমি তোমার মেয়েকে কষ্ট দিতে চাইনি। আমার বাড়িতে অনেক কেক আছে, সেই কেকগুলো তোমার মেয়েকে দাও, খুব খুশি হবে। আর আমার বাড়িটা আগের মতন করে দাও। শাঁকচুনি, আমি কোনোদিনই করবো না, কই দেখি তোর কেক নিয়ে আয়। দিয়ে সাথের কেক নিয়ে আসে এবং সেই কেকটা খেয়ে টুনির মেয়ে খুব আনন্দ পায় এবং তাকে আবার নতুন ঘর একটা গিফট করে। সে থাকতে থাকে।